আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কয়জন আসছেন? কয়জন আসছেন? কয়জন আসছেন? কয়জন আসছেন? নাজমুল ভাই? জি 10 জন। ও, আজ কি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে নাকি? নেটওয়ার্কের চাপ বেশি মনে হচ্ছে। হ্যালো, আফসার উদ্দিন ভাই? আফসার উদ্দিন ভাই? কথা শোনা যাচ্ছে না আমার? আব্দুর রহিম ভাই? জি আপনার কথা আমি একাই শুনতে পাচ্ছি না, বাদ বাকি কোনো ওরা শুনতে পাচ্ছি কি ওরা ব্যাপার আমি তো শুনতে পাচ্ছি। তাই তো, কেউ উত্তর দিচ্ছে না দেখি কেউ। যে আমি তো পুরো স্পষ্ট শুনতে পাচ্ছি আপনার কথা। ও, বাকিগুলো কই সব? জয়নাল কই? নুরুদ্দিন ভাই কই? হুজুর আমি একটু বাজারে আছি, আওয়াজ হচ্ছে খুব, ওই জন্য মুট করে রেখেছি। ও, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ভালো আছে হুজুর, কয়টা খেজুর খাইতেছি বুঝছেন? তাই নাকি? হ্যাঁ। কথা বলে হেসে মরে যা। বলে ভালো আছি, কটা খেজুর খাচ্ছি। আমাদের বউ শুনে হেসে মরে যাওয়ার কাজ। তাই নাকি? হুজুর হুজুর নবীর সুন্নতটা পালন করতেছি বুঝছেন? তাই নাকি? আহ তে নাজুল ভাই আপনারা কিছু কইতেছে নাকি? ওনারা আমার ওদের আব্বু মরে আমার আব্বু মরে গেছে, সেখানে গেছে। কি হচ্ছে তোমার আব্বু? মরে গেছে, সেখানে গেছে। মানুষ মারা গেছে, ওখানে গেছে। তুমি ক্লাস করবে আজকে আম্মু? ওনার মা ক্লাস করে বলে দেবে কি কি ক্লাস হয়েছে। ভালো তো। ওর আম্মু পড়া ধরুক। ওর আম্মুকে আজকে লিখে পাঠায় পড়া। মাথা টুপি দিয়েছে তোর। তো জয়নাল ভাই কই? খেজুর খাওয়া হয়েছে নি? হুজুর এই যে খাইতেছি বুঝছেন? তাই নাকি? এখন খাইতে আছে?
আর কে পড়া শোনাতে পারবেন? একজন শোনান। কি পড়া শোনাবেন না? আমি শুনামো। তো শোনান। তোর 1 মিনিট খেজুরটা খাইয়া শেষ দি না। তাই? হুজুর আজকে খিদে বেশি লাগছে তো, বেশি খিদে লাগলে খেজুর 1-2টা খাইলে পেট ভরে যায়। আল্লাহ তো আর কি একটা রহমত। ও আসসালামু আব্দুর আলাইকুম। রহিম ভাই, আপনি বলেন না, নুরুদ্দিন ভাই আছে, লেকত ভাই আছে, ওরা একজন বললে তো হয়। আব্দুল মালিক হুজুর স্ক্রিনটা শেয়ার করলে ভালো হয়। জি শেয়ার করছি। পড়া বলেন, একজন পড়া বলেন। কই আপনারা পড়া বলবেন না নাকি? হুজুর কিতাবটা শেয়ার করেন না। করতেছি তো। আপনারা পড়া বলেন। আমি তো দুর্বল ছাত্র, আমি তো হুজুর ফেল করছি, যারা পাস করছে এখন আগে বলবো, আমরা এখন থেকে শিখবো। আপনাদের হার্ড কপি নাই? আছে হুজুর। তাহলে হার্ড কপি থেকে পড়া শুরু করেন। হুজুর ওই যে মমতাজ পাইছে, উনি তো আগে পড়াটা শুনাইবে হুজুর। হ্যাঁ, ওরা কই শেখশেডি ভাই তো আয় না, উর্দু পড়ার দিন তো হয়, ওই তো আয় না শেখশেডি ভাই। খালি ওই যে ওই মিজান ক্লাসে আইবো, আর ওই যে আয়েশা আরবি শিখি, এই 2-3টা ক্লাসে আয়, আর তা আয় না। ওই যেটা ভালো পারে ওড়িতে আয়, যেটি পারে না ওড়িতে আয় না। ও আমরা হুজুর দুর্বল ছাত্র, আমরা ওদের থেকে শূন্য শূন্য আস্তে আস্তে শিখমু। এখন হয় কন তো দেই, পারমু নি, আল্লাহ জানে। আল্লাহ যাক, আল্লাহ শিখাই দিবে, এটাই বড় সবচেয়ে। দেখি কিতাবটা বার कर ওযু গোসল কা বয়ান है, ওযু কা বয়ান है। হুজুর শুরু করমু। হ্যাঁ, অবশ্যই। বিসমিল্লাহির রহমানির রহিম। সব তো চলে গেছে হুজুর। হ্যাঁ? কোথায় রেখেছো সব? গোসল কা বয়ান, গোসলের। জি হুজুর। সবাই চলে গেছে মানে? অল্প কয়জন আছে, তোমার ভালোই ছিল না, এখন কমে গেছে আর। আচ্ছা ঠিক আছে। গোসল কা বয়ান है, গোসলের আলোচনা। मसाला, मसाला नंबर 1, गुस्ल करने वाले को चाहिए कि पहली घुटनों तक दोनों हाथ ধোবে। গোসল করার ব্যক্তির উচিত প্রথমে দোনো হাতের কবজি পর্যন্ত ধুইবে, ফির ইস্তেঞ্জে কি জায়গা ধোবে, তারপরে
যেখানে ইস্তেঞ্জার জায়গা আছে না, ওটারে ধুয়ে নেবে। हाथ और इस्तेंजे की जगह पर नजासत हो तभी भी হাতে এবং ইস্তেঞ্জার জায়গার মধ্যে যদি নাপাকি থাকে তभी भी তখনও ধুইবে, और না हो तभी भी যদি না থাকে তাহলেও ধুইবে। हर हाल में सब समय उन दोनों को उन दोनों को पहली धोना चाहिए। ওই দুইটারে প্রথমে ধুয়ে নিবে, ওই দুই হাতের কবজি পর্যন্ত প্রথমে ধুয়ে নিবে। फिर जहां बदन पर नजासत लगी हुई पाक करे फिर গোসল করে। বলছে যে যেখানে যে জায়গার মধ্যে আপনি নাজাসাত অর্থাৎ নাপাক জিনিস লাগিয়ে আছে, প্রথমে ওই জিনিসটারে ধুয়ে নিবে, তারপরে গোসল করবে। अगर किसी चौकी या पत्थर पर गोसल करते हुए तो वजू करते वक्त फिर भी धो लेवे। এখানে বলতেছে যদি কোনো চকির মধ্যে বা পাত্রের উপরে গোসল করে, তখন গোসল করার সময় ফির ভি ধো লেবে। বলতেছে পাও আছে না, পাওটা ধুয়ে নিতে বলতেছে। और अगर उससे और अगर ऐसी जगह हो, যদি এরকম জায়গা আসে কে फिर पैर भी और अगर ऐसी जगह हो के কি লিখছে পাহাড় বা কি লিখছে হুজুর, ইয়ান্তি কি বাহার যাবে গে, এটার हाँ অর্থটা কি হবে? বাহার যাবে গে মানে কি পাওটা বাইরে চলে যাবে, এটা নাকি হুজুর? हाँ कुछ और ऐसी जगह है कि पैर भर जावेंगे মানে পায়ের মধ্যে ভরে যায় হ্যাঁ। গোসল और করলে। गुस्ल की और गुस्ल की बाद और गुस्ल की बाद पर धोने पड़ेंगे तो तो सारे वजू करके तो सारे वजू करे। বলতেছে গোসলের সময় গোসল কি বাদ पैर ধোনে पड़ेंगे, তো গোসলের সময় যদি পাটা ধোয় তো সারে কি হুজুর? হুম, তাইলে সমস্ত অজু করবে। মাগার পার না ধোয়ে ফির অজু করে, যদি পারটা না ধোয় তাইলে যদি অজু করে বা করে বা কি লিখছে বা বিছানা করে দাও, ছাওয়াল খাবি। और गोसल के बाद फिर धोने और पड़ेंगे। গোসল के জি হুজুর, और এখান থেকে बाद 3 मरतबा अपनी सैर अपनी सैर पर पानी ढाले। তারপরে বলতেছে এবং গোসলের পরে মানে মাথার মধ্যে 3 বার এরকম পানি ঢালবে। ফির 3 मरतबा ফির 3 मरतबा ডাইনে কেরাট पर, তারপরে 3 বার ডাইনে কাঁধে। ফির 3 বার बायां कंधे करट पर, তারপরে 3 বার বাম কাঁধে পানি ঢালবে। उस तरह के सारे जिस्म पर পানি পৌঁছে যাবে, এরকম ভাবে যেন সমস্ত শরীরে পানি পৌঁছে যায়। फिर उस जगह से हटकर, তারপরে ওই জায়গা থেকে সরে যাইয়ে পাক और জায়গা शब्द পর आस्ते করে রিপিট করেন। জায়গা শব্দ পর হচ্ছে আ যদি যাবে, রিপিট করে ভালো তারপরে হয়। পাক পবিত্র জায়গার মধ্যে চলে আসবে। और फिर ধোবে, তারপরে পায়ের ধোবে, তারপরে পাওটা ধুইবে। और अगर वजू करते और अगर वजू के वक्त অজুর এবং অজুর সময় পার ধোলে हुए কি লিখছে পার ধো লিয়ে हुए তো আব ধোনে কি হাজত নেই। যদি অজুর সময় পাওটা ধুয়ে নেয় তাহলে এখন আর ধোয়ার প্রয়োজন নাই। হুম। মাসালা নাম্বার 2, আর যদি पहली পড়বেন
আরেকজন পাইলি স- সারে হুজুর এই জয়নাল ভাই আর কেউ নাই? আছে তো হুজুর, আমি আর একটু পড়ি, আগাই দিয়ে আর একটু। पहली তাই নাকি? सारे जिस्म पहली सारे जिस्म उस तरह হাত ফের লেবে, বলতেছে সমস্ত শরীরের মধ্যে সুন্দরভাবে হাতটা ফিরিয়ে দেবে। তব পানি বহবে, তখন পানি প্রবেশ করবে। তাকে সব জায়গা अच्छे तरह পানি পৌঁছে যাবে, তারপরে সমস্ত জায়গা ভালো করে পানি পৌঁছায় দিবে। सूखा ना रहे, শুকনা যেন না থাকে। গোসল কা হুজুর, হ্যাঁ কন। गोसल का तरीका जो हमने अभी जो हमने क्लिक से अभी बयान किया है। গোসলের তরিকা গোসলের তরিকা এখন যে বয়ান করছে, সুন্নত কি মুআফিক হে, সুন্নত মোতাবেক, উসমে সে বাত চিজ, ওটার মধ্যে কিছু কথা বলে না, না কিছু ওগুলোর মধ্যে কিছু জিনিস কে বি उनके के भी उनके उनके गोसल उनके गोसल হুজুর এমনি গোসল দুরুস্ত নাহি হোতা, যদি ওই সুন্নত মোতাবেক যদি গোসলটা যদি না করে, তাইলে গোসলটা সঠিক হবে না। आदमी नापाक आदमी নাপাক রাতা হে, তাহলে ওগুলা যদি না করে, ফরজ গুলার আদায় যদি না করে, তাহলে কি নাপাক থাকবে। और बात चीज सुन और बात चीज सुन्नत है, কিছু জিনিস আছে সুন্নত, उनके करने से সওয়াব मिलता है, ওগুলা করলে সওয়াব পাওয়া যায়। और अगर না করে তো भी গোসল हो जाता है, যদি না যদি সুন্নত গুলো আদায় না করে, তাইলেও গোসল হয়ে যাবে। ফরজ ফাকাত তিন চিজ হে, গোসলের ফরজ তিনটা। উস তারা उस तरह कुली करना उस तरह কুলি করনা কে সারে মুহ মে পানি পৌঁছ যাবে, এভাবে কুলি করবে যে সমস্ত মুখের মধ্যে পানিটা পৌঁছায় যাবে। নাক নাক মে পানি ঢালনা যাহা তাক নরম হে, নাকের মধ্যে পানি পৌঁছাই দিবে যতটুক পর্যন্ত নরম আছে। সারে বদন পর পানি পৌঁছানা, সমস্ত শরীরের মধ্যে পানি পৌঁছাইবে। আর বলবো হুজুর? আর কই, আর সবাই কই? আর তো কেউ বলে না, আমি বলি, আমি দেখি চেষ্টা করি সালাম আলোচনা যদি। আলাইকুম রাহমাতুল্লাহ। আর কেমন আছেন কমো হুজুর, উস্তাদ? আমি আর কমো? আর কেউ কইবে নাকি দেখেন, একজন আছে নাকি তারপর থেকে? হুজুর আমি বলি। এই বেলাল ভাই বলেন। বলো, 4 নম্বর মাসালা থেকে বেলাল ভাই আপনি বলেন। 4 নম্বর থেকে নাকি শুরুর থেকে? চারটাও থেকে কোন? জি 4 নম্বর থেকে বলেন, 4 নম্বর থেকে। আচ্ছা। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। गुस्ल करते वक्त किबला की तरफ मुंह না করে, গোসল করার সময় কেবলার দিকে মুখ করবে না। আর পানি বহুত জিয়াদা না ফিনকে, এবং পানি অনেক বেশি গায়ের মধ্যে দিবে না। আর না বহুত কম লিয়ে কে, এবং অনেক বেশি কমও নিবে না, দিবে না পানি, গায়ে শরীরে ডালবে না আর কি। अच्छी হ্যাঁ। तरह गुस्ल ना करे कर सके, और उसी जगह गुस्ल करे का उसे कोई না দেখে। হুম, এবং ভালোভাবে
এবং ভালোভাবে গোসল করতে পারে না এমন জায়গায় এবং ভালো স্থানের মধ্যে কোনো কেউ দেখে না এমন স্থানের মধ্যে গোসল করবে। আর গোসল করতে ওয়াক্ত বাতি না করে এবং গোসল করার সময় কথা কথাबार्ता বলবে না। और गुस्ल के बाद किसी कपड़े से अपना बदन পুছ ডালে এবং গোসল করার পরে কোনো কাপড় দ্বারা নিজের শরীর মুছে নিবে। और बदन ढकने में ढकने में बहुत জলদি করে এবং শরীর ঢাকার মধ্যে তাড়াতাড়ি করবে। यहाँ तक का अगर वजू करते वक्त फिर ना धुए हुए तो गुस्ल की जगह से हट कर पहले अपना बदन ढाक ढाके। ইহা পর্যন্ত যদি উজু করার সময় এখন পর্যন্ত যদি উজু করার সময় পা না ধোয়া হয় তখন গোসলের জায়গা থেকে করে প্রথমে নিজের শরীর ডাকবে, ফের দুনো ফির ধুইয়ে এরপর দুনো পাও ধুয়ে নিবে। मसला नंबर 5, तन्हाई की जगह हो जहाँ न देख पाए तो नंगे हुए कर न नंगे हो कर नहाने भी दुरुस्त है। যদি তানহাই কি জায়গা, তানহাই এটা কি গেরাওয়া না ওস্তাদ? একাকিত্ব জায়গা। হাম একা একা। জি জি জি। যদি একাকিত্ব জায়গার মধ্যে যদি যেখানে কেউ দেখবে না তখন জি। উলঙ্গ হয়েও গোসল করতে পারবে, এটা না ওস্তাদ? হ্যাঁ, উলঙ্গ হয়েও গোসল করলেও গোসল শুদ্ধ হবে। चाहे खड़े होकर नहा दे या बैठकर, চাই দাঁড়িয়ে নামাজ গোসল করে কথা গোসল করে। কি হলো? হ্যালো কথা শোনা যাচ্ছে না তো। হ্যালো। और जहाँ गुसल এখান থেকে হুজুর হ্যাঁ। और जहाँ गुसल खाने की হ্যালো বেলাল ভাই পড়েন। বিড়াল ভাইয়ের আওয়াজ শোনা আসছে না যাচ্ছে? কেন? হ্যাঁ, আজকাল শোনা যায়, মাঝখানে শোনা যাচ্ছিল না। জি জি, আমি এখন বলতেছি তাহলে। और বলেন। चाहे गुस्ल और और चाहे गुस्ल खाने की सूत फाटी हुई या न फाटी हो लेकिन बैठ कर नहाना बेहतर है। এবং চাই গোসলখানার পর্দাটি ফাটা হোক অথবা ফাটা নেই, কিন্তু বসে বসে গোসল করা ভালো, উত্তম। এদের মানে উত্তম। জি জি। আচ্ছা। या बैठ कर और चाहे गुस्ल खाने की सूत फटी हुई या ना फटी हो लेकिन बैठ कर ना है, क्यों का इसमें पर्दो ज्यादा है, কেননা এটার মধ্যে পর্দা অনেক বেশি। আর नाफ से लेकर
घिटने के नीचे तक दूसरी औरत के सामने भी बदन खोलना गुनाह है এবং নাভি থেকে নিচে পর্যন্ত পায়ের গোড়ালি পর্যন্ত টাকনু পর্যন্ত দ্বিতীয় পুরুষ মহিলা দেখাও গুনার কাজ अक्सर औरती दूसरी के सामने बिल्कुल नंगी होकर नहाती है यह बड़ी गैरती की बात है গয়রতি, বেগয়রতি কি बेगैर বাত? बेगैरती की बात है হ্যাঁ, বেশি আকসারত তো বেশি না ওস্তাদ হ্যাঁ, আকসার মানে অধিকাংশ, বেশি। আহ, অধিকাংশ মহিলা দ্বিতীয় মহিলার সামনে উলঙ্গ হয়ে আহ, नंगी होकर नहाती है उलंग হয়ে গোসল করে ইয়া বড়ি বেগৈরতি কি বাত है এটা অনেক বড় খারাপই কথা এই মশালাটা কিন্তু খুবই জটিল। হয়তো যারা শহরে থাকে তারা এই জিনিসটা অনুভব করতে পারে না। কিন্তু যারা গ্রামে থাকে পুকুরে, নদীতে, অথবা জি জি কোনো গোসল করে তারা একজন মহিলা আরেকজন মহিলাকে কিছু মনে করে না। কিন্তু আসলে এই জিনিস শরীয়তে নিষেধ। বুঝেন না? জি 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 এরকম হয়। হ্যাঁ, যারা ঢাকা বাড়ির जब सारे তারা ওই যে ময়মনসিংহ, তারপরে ওই যে মুন্সিগঞ্জের দিকে যাদের বাসা তাদের এগুলো খুব দৃষ্টি খারাপ লাগে। তারপরে বলেন। জি জি আমাদের দেশেও আছে অনেক পুকুরে গোসল করে আর কি কোথায় এটা? কোন দেশ? জি জি जब सारे बदन पर पानी खूब फर, फर, जा, फर जाए और कुली करे और नाक में पानी डाल ले तो गुस्ल हो जाएगा चाहे गुस्ल करने का इरादा हो चाहे ना हो যখন গোসল যখন সমস্ত শরীরের উপর পানি খুব ডালবে এবং কুলি কুলি করবে নাকের মধ্যে পানি দিবে তখন গোসল করার ইচ্ছাটা অথবা নাটক হয়ে যাবে তো আগার পানি নেটওয়ার্কের সমস্যা কি আমার বরসাতে না আপনার? নেটওয়ার্ক বাড়ছে কথা। এই নেটওয়ার্কের প্রবলেম কি আমার না বিলাল একটু ভাইয়ের? জি জি নেটওয়ার্কের প্রবলেম কার? আমার না আপনার? কথা বাজছে মনে হয় আটকে যাচ্ছে। আজ আচ্ছা আমি আজকে দেখতেছি কি নেটওয়ার্কের আর কেউ প্রবলেম বলবে হচ্ছে নাকি নাকি আজকে? দেখেন ওস্তাদ আমার নেটওয়ার্ক মনে হয় প্রবলেম করতেছে ও আচ্ছা। আর কেউ নাই? নাজিমুল্লাহ কই? আসছে, বাসায় আসছে? হ্যালো? আর আর কে বলবেন? আমার আব্বু মাঠের দিকে গেছে যাই নামাজ পড়তে গেছে তাই? তোমার আব্বু আজকে ক্লাস করবে না? না ও আচ্ছা, ভালো করে ধরো। তুমি পড়া ধরো। আচ্ছা, আর কে আছে? আর কে আছে পড়া বলার মতো? হুজুর নুরুদ্দিন ভাই আছে, রহিম ভাই আছে, নাজমুল ভাই তো নাই, তারপরে শেখ সিডি ভাই আছে, তারপরে আফসরউদ্দি ভাই আছে, আফসার তারপরে উদ্দিন ভাই কে? আফসার উদ্দিন ভাই। তো 6 নম্বর মাসালাটা বাকি আছে হুজুর, 6 নম্বরটা। হ্যাঁ। जब सारे बदन पर पानी खूब আমি বলছি तेज ভাই, আমি আসলে বাচ্চা কাঁদতেছে তো এই জন্য কিছু বলতে পারছি না। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। जब सारे बदन पर पानी खूब पड़ जावे और कुल्ली करे और नाक में पानी डाल ले तो वजू तो गुस्ल हो जाएगा चाहे गुस्ल करने का
इरादा हो चाहे ना हो, तो अगर पानी तरसते हैं ठंडी होने की गरज से पड़े हो जाए होगी या खुश वगैरह में गिर पड़े যে এই পর্যন্ত পড়া ছিল আসলে মেয়েটা কাঁদছে বলে ওই জন্য বলতে পারছি না না ও হুজুর 6 নম্বর মাসলাটা পুরা ছিল ইয়া হাউজ মে গির পড়ে তারপরে और सब बदन भीग गया और कुली भी कर ली और नाक में पानी भी डाल আমি लिए ক্লাসে तो হয়তো সব ছিল गोसल হয়তো আমি हो জানি না गया ক্লাসে ছিলাম না এক সপ্তাহ तो गोसल हो गया 6 নম্বরটা ছিল আর এই পুরা तो गोसल हो गया আহ, শেষ করেন। उस तरह गुस्ल करते वक्त कलमा पढ़ना या पढ़कर ওস্তাদ पानी दम 6 নম্বর करना থেকে भी আবার পড়া দিলে ভালো হবে। 6 নম্বর এটা বড় তো, এটা থেকে দিয়ে দিলে ভালো হবে। আমি 6 নম্বর এটা শেষ করে দিই হুজুর दुरुस्त नहीं है चाहे कलमा শেষ पढ़ते করতে পারলে শেষ या করেন। ना पढ़ते हर हाल में आदमी हर हाल में आदमी पाक हो जाता है बल्कि नहाते वक्त कलिमा या और कोई दुआ पढ़ना कोई दुआ ना पढ़ा पढ़ना ना আর পারে पढ़ना আর ना पढ़ना बेहतर है उस वक्त कुछ ना पढ़े এই যে ওস্তাদ এতটুকু পর্যন্ত ছিল আচ্ছা ৭ নম্বর থেকে শুরু করবো না ৬ নম্বর থেকে বলবো? 7 নম্বর থেকে করেন করে জিজ্ঞেস করেন আর কি বলে কারণ আজকে তো আবার 3 পৃষ্ঠা দিবেন আসসালামু আলাইকুম সালাম। হুজুর আমি একটু পড়বো উপর থেকে জি। গোসল কা বয়ান আপনি পড়া না বলবেন? পড়া দিয়ে দেবেন হ্যাঁ বয়ান থেকে ফিরে এসেছি ৬ নম্বর মাসলাটা বলেন, ৬ নম্বর মাসলাটা বলেন। 6 নম্বরটা তো দেখতে পাচ্ছি না তো কারণ দেখা দেখি যাচ্ছে না একটু আমার স্ক্রিনটা। কম্পিউটারে বসে ৬ নম্বরে দেখা যাচ্ছে দেখেন। আমি কম্পিউটারে খুলছি আছে, দেখা যাচ্ছে। দাঁড়ান আমি একটু চালু করি, দাঁড়ান। হুজুর ছোট ওই ইয়েটা চালু করেন তো একটু বলিয়ে দিন করতে করতে ছোট ওই যে তীরটা ওইটাতে চালু করতেছি। গোসল কা বয়ান হুম। হুজুর আহ, পেয়েছি मसला नंबर 6 जब सारे बदन पर पानी खूब पड़ जावे और कुल्ली करे और नाक में पानी डाले तो गुस्ल हो जाएगा যদি সারা শরীরে পানি পৌঁছে যায় এবং কুল্লি করে এবং নাকের মধ্যে পানি দেয় তাহলে গোসল হয়ে যাবে তারপরে चाहे गुस्ल करने का इरादा हो चाहे ना हो तो अगर पानी बरसते बरसने में हुजूर এটা কি ठंडे ठंडी ठंडे ठंडे ओ ठंडे नेकी होने के ठंडे होने के गरज गरज से
गरज से काटे खाड़ी हो हो गए गए हो गए खड़े हो गए खड़े हो गए यह हाउस वगैरह में गिर पड़े और सब बदन भीग भीग गए और कुल्ली भी कर ली और नाक में पानी डाल लिया तो गुस्ल हो गया। इस तरह गुस्ल करते वक्त कमर पड़े कलिमा 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 पढ़ना या पढ़कर पानी दम करना भी जरूरी नहीं। चाहे कलिमा पढ़े या ना पढ़े, हर हाल में आदमी पाक हो जाता है। बल्कि नहाते नहाते वक्त कलिमा या और कोई दुआ ना पढ़ना बेहतर है। इस वक्त कुछ ना पढ़े। গোসল করিবার নিয়ত করুক বা না করুক, সমস্ত শরীরে পানি বহিয়া গেলে এবং কুলি করিয়া লইলে আর নাকে পানি দিলে গোসল হইয়া যাইবে। এরূপ শরীর ঠান্ডা করিবার উদ্দেশ্যে বৃষ্টিতে যদি দাঁড়ায় বা হঠাৎ পুকুর ইত্যাদিতে পড়িয়া যায় আর সমস্ত শরীর ভিজিয়া যায়, কুল্লিও করিয়া লয় এবং নাক ও পানি দিয়া লয়, তবে গোসল হইয়া যাইবে। গোসল করিবার সময় কলেমা পড়া বা কলেমা পড়িয়া পানিতে ফুঁক দিয়া লওয়ার কোনো দরকার নাই। কলেমা পড়ুক বা না পড়ুক গোসল হইয়া যাইবে। বরং গোসল করিবার সময় কলেমা বা অন্য কোনো দোয়া না পড়াই ভালো। আর লোক সব গোসলের দোয়া বলে। হুজুর और कोई दुआ না পড়না বেহতর। কোন মানে গোসলখানার মধ্যে যে কোনো দোয়া টোয়া না পড়াই ভালো। নাপাক নাপাক জায়গা তো দোয়া অনেক সময় তো নাপাক না পড়াই ভালো। বুঝে আসছে? জি জি। ও সব কিছু না পড়ে। এখন তো বর্তমানে গোসলখানা মানে তো খুব ভিআইপি। মানে একবারে টাইলস লাগায় যেখানে শোয়ার ঘর এত সুন্দর করে না। বাথরুম, ওয়াশরুম এত সুন্দর করে। কি বলেন? আরে হুজুর আমরা যেখানে আছি এদের গোসলখানা দেখলে আপনি অবাক হয়ে যাবেন এত সুন্দর। হুম। আল্লাহ! আজকে আমার মেয়েটা ঘুমায়নি। আমার হ্যাঁ, কোলের মধ্যে নিয়ে আসি আজকে। ক্লাস করাইতেছি। আচ্ছা, ধরেন, পড়া ধরেন। মাশআল্লাহ নম্বর ৭ বুঝে আসছে? পড়া শোনা যাচ্ছে? জি হুজুর। अच्छा, ना शोना गেলে বলবেন। अगर बदन भर में बाल बराबर भी कोई जगह सूखी रह जावे तो गुस्ल ना होगा। उसी तरह अगर गुस्ल करते वक्त कुल्ली करना भूल गई या नाक में पानी नहीं डाला तो भी गुस्ल नहीं होगा। এই পুরা শরীরের মধ্যে যদি চুল ভরপুর হয়, কোনো জায়গা যদি শুকনো থেকে যায়, তাহলে গোসল হইবে না। অনুরূপভাবে যদি গোসল করার সময় কুলি করা ভুলিয়ে যায় অথবা নাকের মধ্যে পানি না দেয়, তাহলে গোসল হইবে না। এটা ফরজ গোসলের ব্যাপারে। বুঝে আসছে? জি। अच्छा, अगर गुस्ल के बाद याद आवे कि फला जगह सूख गई रह गई थी, तो फिर से नहाना वाजिब नहीं, बल्कि जहाँ सूखा रहा गया था उसी को धो ले हुए। लेकिन हाथ फ़कत फेर लेना काफ़ी नहीं। जैसे বলছে যে, যদি কোনো ব্যক্তি গোসলের পরে স্মরণ আসে যে অমুক স্থানটা শুকানো
ঠিক আছে, তাহলে পুরা শরীর ধুইবে না, বরঞ্চ যে জায়গাটা শুকো হয়ে গেছে ওই জায়গাটা ধুয়ে নিবে। শুধু হাত ফেরানো যথেষ্ট নয়। অর্থাৎ হাতটা ভিজায়া হাতটা ওই জায়গার উপর ফিরায় নিবে। বুঝে আসছে? पानी लेकर उस जगह बहा लेना चाहिए। और अगर कुली करना भूल गई हो तो अब कुली करे। अगर नाक में पानी ना डाला हो तो डाले। गर्जे के जो चीज रह गई हो आप उसको कर ले, नहीं सरे से गुस्ल करने की जरूरत नहीं। হ্যাঁ, ওই যে কোনো জিনিস যদি অঙ্গ যদি ছুটে যায় তো ওই অঙ্গটাকেই পুনরায় ধুয়ে নিও। নতুনভাবে গোসল করার কি নাই? জরুরত নাই। নাই সারছে। বুঝেছে? জি আচ্ছা। আর কেউ নাই? জয়নাল ভাইয়ের একাই গলা পায়। जी 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 अच्छा, माशाल्लाह। अगर किसी बीमारी की वजह से सर पर पानी डालना नुकसान करे तो सर छोड़कर और सारा बदन धो लेवे, तब भी গোসল हो गया। যে কোনো ব্যক্তি যদি কোনো অসুস্থতার কারণে পানির মধ্যে পানি ঢালা অসুবিধা হয়, ক্ষতি পৌঁছে, তাহলে মাথা বাদ দিয়ে সমস্ত শরীরকে কি করবে? ধুয়ে ফেলবে। लेकिन जब अच्छी हो जावे तो अब सर धो लेवे, फिर से नहाने की जरूरत नहीं। কিন্তু যখন তার মাথা ভালো হয়ে যাবে তখন তার মাথাটা ধুয়ে ফেলবে। পুনরায় ধোয়া দরকার নাই। বুঝে আসছে? হ্যালো? জি जी ওস্তাদ, জি বুঝা যাচ্ছে। अच्छा। पेशाब की जगह आगे की खाल के अंदर पानी पहुंचाना गुस्ल में फर्ज है। अगर पानी ना पहुंचा आगा तो গোসল না হোগা। পেশাব কি জায়গাকে আগে অর্থাৎ আমরা যে ওই যে খতনা করা হয়, খতনার যে স্থানের যে চামড়াটা, ওই চামড়ার মধ্যে পানি পৌঁছানো, হ্যাঁ, গোসলের মধ্যে ফরজ। যদি ওই জায়গাতে পানি না পৌঁছে তাহলে গোসল হইবে না। বুঝে আসছে? এইজন্য তো খতনা জি করা জি ফরজ। খতনা করা সুন্নত। সুন্নত আদায় করলে হয়ে যায়। বুঝে আসছে? আর তো জি সমস্যা। জি আচ্ছা, আগার এখন তো বৈজ্ঞানিক যুগে হিন্দুরাও খ্রিস্টানরাও খাতনা করে। কারণ ওই জিনিসটা থাকার কারণে জীবাণু হয়, পেশাবের ফোঁটা থাকার কারণে ওখান থেকে ক্যান্সার তৈরি হচ্ছে। বুঝে আসছে? জি জি হুম। अगर सर के बाल गंदे हुए ना हो तो सब बाल भगोना और सारी चूड़ों में पानी पहुंचाना फर्ज है। एक बाल भी सूखा रह गया या एक बाल की जड़ में पानी नहीं पहुंचा तो गुस्ल नहीं होगा। अगर सर के बाल गंदी हुई না হয়, যদি মাথার চুল যদি বিধি বাঁধা না হয়, মেয়েরা তো বুঝছে জিনিসটা, বুঝেননি? গাঁথা না হয়, গাঁথা গন্দি হুই না হো মানে কি? গাঁথা বুঝেন না? বিলি বাঁধা, কে কে বুঝেন? কান্দা আর কি বিনিয়োগ। বিনি বাঁধা জানেন না? নাকি বুঝেন না আপনারা? তাহলে মাথা না, বা হ্যাঁ, জয়নাল ভাইরা কই, জয়নাল ভাই নাজমুল ভাইরা করা কোথায়? তাহলে ওই অবস্থা থাকলে বলছি যে আর সারি জড়োं में পানি পৌঁছানো ফরজ है। তাহলে ও অবস্থা থাকলে সমস্ত মাথার মধ্যে পানি পৌঁছানো ফরজ। অর্থাৎ ভিতরের মধ্যে। एक बाल भी सूखा रह गया, अभी एक बाल की जड़ में पानी না পৌঁছা তো গোসল নেই হোগা। এখানে একটু কথার ভাষাটা ভালো করে বুঝেন। এখানে বলা হয়েছে যে মাথার গোড়ালির মধ্যে যদি পানি না পৌঁছে তাহলে গোসল হবে না। আগালে বা মাঝখানে চুলের মাঝখানে এই কথা আসে না। মাথার গোড়াতে পানি পৌঁছানোর কথা। বুঝে আসছে? জি 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 हाँ, अलबत्ता सब चिड़ियों में पानी पहुंचाना फर्ज है। एक जड़ भी না রাহে, সুখ না সুখী না রাহনে পাবে। এমনভাবে পানি ঢালবে যাতে করে চুলের একটা গোড়াও শুকনা না থাকে। সমস্ত গোড়া কি হয়ে যায়? ভিজে যায়। তো বাलों का ভাগনা মাফ। বুঝে আসতে পেরেছেন?
अलबत्ता साफ जड़ों में पानी पहुंचाना फर्ज है। एक जड़ भी सूख ना रहे पावे। और अगर खुले सब जड़ों में पानी ना पहुंच सके तो খুল ডালে। যদি খোলা ব্যতীত পানি সমস্ত চুলের গোড়ার মধ্যে পানি না পৌঁছে তাহলে খোলা ফরজ। কি বুঝেছেন? বলেন তো? হ্যালো, হ্যালো। হুজুর। তা আপনার কথা কন না কে? যদি জি, জি। খোলা ব্যতীত পানি পৌঁছানো চুলের গোড়াতে অসম্ভব হয়, মানে কষ্টকর হয়ে যায়, তাহলে সমস্ত বেণী গাঁথানো চুলগুলো খুলে ফেলবে এবং মাথার গোড়াতে চুলের প্রতিটা গোড়াতে পানি পৌঁছাবে। বুঝে আসছে? जी জি। জি জি হ্যাঁ, 12 को भी भंगा हो गया। मसला नंबर 12 देखें, नथ और बालियों और अंगूठी चूल्हों को खूब হেলালে हुए के पानी सुरखों में কে কথা বলছে? सुरख में पहुंच जावे। और अगर बानिया ना पहने हो तब भी कष्ट करके सुरखों में पानी डाले। ऐसा ना हो के पानी पहुंचे पहुंचे और गोसल सही ना हो। पानी যে पहुंचे तो अलबत्ता अगर अंगूठी चुल्ली ढीली हो तो हो के बेहिलावे पानी पहुंच जावे तो हिलाना वाजिब नहीं, लेकिन हिला लेना अब भी मुस्ताहब। আচ্ছা এই মশলাটা দেখেন, বলছে কোনো ব্যক্তি যদি ওই যে নাক ফুরানো থাকে, নাথ আমার বালি অথবা বালি অথবা আংটি যেটা হিলা ব্যতীত হুজুর। मुझे শোনা যাচ্ছে না হ্যাঁ, হ্যাঁ হুজুর, বুঝা যাচ্ছে না। হ্যাঁ, এখন দেখেন, হ্যাঁ, এখন ঠিক আছে। যদি শোনা যায় কোনো ব্যক্তি এই যে কল আসছিল একটা, এই জন্য বুঝতে পারছিলেন না। বলছে হ্যাঁ, বলা হয়েছে যদি কোনো ব্যক্তির নাক কান ফুরানো থাকে অথবা আংটি পরা থাকে, এ অবস্থায় পানি সেখানে নড়াইয়া পানি পৌঁছানো, অথবা ওগুলো পড়ে নাই কিন্তু ছিদ্র আছে, ছিদ্রগুলোর মধ্যে পানি পৌঁছানো। ঠিক আছে? যদি আ শক্ত থাকে তাহলে ওগুলো হিলানো এখানে ওয়াজিব বলা হয়েছে। আর যদি থাকে, ওই ঢিলা-ঢালা থাকে আংটি, তাহলে সেখানে ওই ওটাকে পুনরায় হিলানো এটা মুস্তাহাব। বুঝে আসছে? হ্যালো? জি। मसाला अगर नाखन में आटा लगकर सूख गया और उसके नीचे पानी नहीं पहुंचा तो गुस्ल नहीं हुआ। जब याद आवे और आटा देखे तो आटा छोड़कर पानी डालने हुए। अगर पानी पहुंचाने से पहले कोई नमाज पढ़ ली हो तो उसको लौटा दे हुए। कुछ যদি নাখান মে আটা লাগकर सूख गया, যদি কুনির মধ্যে আটা লেগে শুকিয়ে যায় এবং উহার নিচে পানি পৌঁছানা নেই পৌঁছা, তার নিচে যদি পানি না পৌঁছে তাহলে গোসল হইবে না। যখন ইয়াদ আসবে, যখন স্মরণ আসবে, তাহলে আটা দেখকার তো ছোড়কার আটাকে উঠাইয়া ফেলে দিয়া তার নিচে পানি পৌঁছাইয়া দিবে। আর যদি ওগুলো ব্যতীত যদি কোই নামাজ পড়লে তো উসকো লৌটা দে। বলছি ওই অবস্থায় যদি নামাজ পড়ে ফেলে, এরকম যখন উজু করেছে তখন আটা লেগেছিল, তাহলে নামাজ পড়েছে তাহলে নামাজটাকে আবার দোহরায় নিবে। বুঝে আসছে? जी জি। अगर हाथ पाँव फट गई हो और उसमें मोम रोगन या और कोई
दवा भारी हो तो उसके ऊपर से पानी बहा लेना दुरुस्त है। আগে হাত-পা যদি হাত-পা ফেটিয়ে যায়, উহার মধ্যে মম অথবা ওষুধ কোনো কিছু দেওয়া থাকে, তাহলে উহার উপর দিয়ে পানি বহে লওয়া জায়েজ আছে। বুঝে আসছে? जी আচ্ছা, মাসআলা নম্বর 15 कान और नाक में भी ख्याल करके पानी पहुँचाना चाहिए। पानी না পৌঁছেগা তো গোসল না হোগা। ওই যে নাক কানের মধ্যেও খেয়াল করে খেয়াল করে পানি পৌঁছানো উচিত। যদি না পৌঁছে তাহলে গোসল হবে না। বুঝেছে? जी कान व नाक नहाते वक्त कुली नहीं की लेकिन मुंह भर के पानी पी लिया के सारे मुंह में पहुंच गया तो भी गुस्ल हो गया क्योंकि मतलब तो सारे मुंह में पानी पहुंच जाने से है कुली करे या ना करे अलबत्ता अगर ऐसी तरह पानी पीवे के सारे मुंह भर में पानी ना पहुंचे तो ये पीना काफी नहीं है कुली कर लेना चाहिए বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি গোসল করার সময় পানি পান করে নেয় অথবা সমস্ত মুখের মধ্যে পানি পৌঁছে যায় তাহলে গোসল হয়ে যাবে। কিন্তু যদি সমস্ত মুখের মধ্যে পানি পান করে যায় কিন্তু সমস্ত মুখের মধ্যে যদি না পানিটা পৌঁছে তাহলে তার উচিত সে যেন পরবর্তীতে কুলি করে নেয়। বুঝে আসছে? जी হুম। अगर बालों में या हाथ पैरों में तेल लगाकर के बदन पर पानी अच्छी तरह ठहरता नहीं बल्कि उड़ते ही हाँ ढुलक जाता है ढलक ढुलक जाता है तो उसका कुछ हर्ज नहीं जब सारे बदन और सारे सर पर पानी डाल लिया গোসল हो गया যে কোনো ব্যক্তি যদি হাতের ওপর তো পায়ের উপর তেল লাগালছে এবং ওইটার উপর পানি ঢেলেছে পানি ঢালার সাথে সাথে সৎ করে সরকে গেছে সরকে যা বুঝেন না হ্যাঁ जी তাহলে কোনো অসুবিধা নাই মেন কথা হলো যে সারে পার পানি ঢালা তো গোসল হবে যদি মাথার উপর পানি ঢালে তাহলে গোসল হয়ে যাবে তাই শরীরের সাথে পানি লেগে থাক অথবা না লেগে থাক যেহেতু আমি পানি ঢেলেছি আমার শরীর ভিজে গেছে তো গোসল হয়ে গেছে বুঝে আসছে जी अगर दांतों के बीच में डाली का टुकड़ा फंस गया तो उसका खिलल से निकाल डाले कुछ যদি কোনো ব্যক্তির আগা হ্যাঁ দাঁতের মধ্যখানে ডালের কোনো টুকরা ঢুকে গেছে তাহলে ওকে খিলাল দ্বারা বাহির করে নেওয়া উচিত अगर उसकी वजह से दांतों के बीच में पानी अ, पहुंचाने का तथा गुस्ल न होगा যদি না পৌঁছে যদি ওই স্থানের মধ্যে যদি পানি না পৌঁছে তাহলে গোসল হবে না তাহলে দাঁতের মধ্যে কিছু ঢুকলে কি করতে হবে বলেন তো খিলাল করতে হবে हाँ गुस्ल ना होगा माथे पर अफसा चुनी हो या बालों में इतना गंद लगा है कि बाल अच्छी तरह ना भीगेगी तो गंद खूब चढ़ डाले और अफसा धो डाले अगर गंदों के नीचे पानी ना पहुंचेगा ऊपर ऊपर से वह जाए तो गुस्ल ना होगा अफसा चुनी हो या बालों में इतना गंद लगे এখানে বলছে যে মাথার উপর কি লাগা কলম লাগা বুঝেননি হ্যালো जी हुजूर जोरी जोरी उस्ताद जोरी হ্যাঁ जोरी না এটা जोरी লাগে যে হ্যাঁ অথবা এমন কিছু দিয়েছে যেটা ভালোভাবে পৌঁছে না তাহলে খুব ঝাড় ডালে তাহলে গন্ধ খুব ঝাড় ডালে আর আফসা ধো ডালে এবং ওই জড়িগুলো কি করবে ধুইয়া ফেলবে আগে গন্ধে কি নিচে পানি না পৌঁছেগা এবং এগুলোর কারণে যদি এগুলো যে কোনো জিনিস হতে পারে আর কি ওই চিকচিকি জাতীয় যে কোনো জিনিস যেটা পানিকে বাধা প্রদান করে এমন জিনিস হলেই হলো বুঝে আসছে जी जी হ্যালো उस्ताद जी जी
তাহলে কি হবে? গোসল হবে না। তাহলে ওগুলো যদি ছুঁটে ফেলবে। এবার আমার তীর কোথায় গেল? ये अगर मिट्टी की गंध है हाँ, देखिए, अगर मिट्टी की ढोरी चमानी हो तो उसको चढ़कर कुली करने नहीं तो गुस्ल ना होगा। अगर হুজুর এখানে না, হুজুর এখানে না, এটা হচ্ছে আগার কোহি अगर নন্দা নন্দানি, मिट्टी की धोरी जमाली আগার अस्सलाम वालेकुम जमाली तो গই उसको चढ़कर कुली करनी ही तो गुस्ल ना होगा। হুজুর, अस्सलाम वालेकुम उस्ताद হুজুর ভালো এখানে আছেন না। আরে নাজমুল ভাই, আপনি পরে কথা বলেন, পরে আগে ফরিদ। উস্তাদ ভালো আগার আছেন তো কোহি, নাজমুল ভাই আপনি পরে কথা বলেন না। হুজুর আচ্ছা, এখানে এটা আপনি ছুটি গেছে তো, কোথায় এটা? এই যে আগার, এই তীরের একটু উপরে আগার, গাও, अगर গাও নি এটা নি, গা- মিট্টি মিট্টি गोंदे अगर गोंदे के नीचे पानी ना হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, पहुंचेगा এটা 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 থেকে পড়েন, আছে। আগার গান্ধে নিচে। ওটা ওখানে ছেড়ে গেছে ওরা পড়া ধরেন, যে কোনো একজন পড়া ধরেন, না ধরে আরেকটা বলে দিলে পড়া উল্টা সিধে হয়ে যায় কই। ভালো করে ভাই পড়া ধরেন। আর ওটা ওটা ছেড়ে গেছে ঠিকই বলেছে না चल अगर गोंदे के नीचे पानी ना पहुंचेगा ऊपर ऊपरी या ऊपरी से बह जाएगा तो गोसल ना होगा। যদি মানে গন্ধে মানে কি লিখছে এটা দেখি গন্ধে লিখছে মানে এটা আফসা আহ, হবে আর কি উস্তাদ, জরি জাতীয় অন্য কিছু হবে এটা গন্ধি বলতে এটা নাকি? কি ই নাকি মাথায় সুসুরি হয়, এটা সুসুরি হয় অনেক জনের মাথায় এগুলা। গন্ধে গান্ধী মানে গান্ধী মানে খারাপ আহ মানে দাঁড়ান ঘা আগেরা হয়তো আমি দেখলাম এটা আমি কিতাব সত্যি দেখি, কথা। গান্ধী মানে কি দেখছে দেখি, কত নম্বর মাস। 19 মশলাটা দেখেন তো দেখি গন্ধি এটা अगर गुमती के नीचे पानी ना पहुंचेगा মানে কি লিখছে দেখেন তো হুজুর এটা গোসলের বয়ান না হুজুর বয়ান? গোসল এটা হলো গোসলের বয়ান গোসলের বয়ান। আহ, গোসল না হবে এটা ওই যে এটা হবে আপনার ওই যে গোসল করা অবস্থায় ওই যে অনেক সময় দেয় না যে উর্দুটা পড়াই ভুল হচ্ছে এই জন্য মানেটা ঘুরে আছে আগার গোন্দ কে হুজুর, কত নিচে নম্বর গোন্দ কে মাসালা, নিচে কত নম্বর মাসালা হুজুর, কত নম্বর মাসালা? 19 আচ্ছা এটা আমি 19 বলতেছি দাঁড়ান আমি একটু পরে বলতেছি এটা দাঁড়ান আগে পরেরটা ধরেন হুজুর মাসালাটার বাংলাটা আমি পড়মু। কোন দেখি কি লেখা আছে 19 নম্বর মাসালা, কোপালে তো, কোপালে তো বা কি লিখছে, পাউডার, পাউডার লিখছে হুজুর, কিন্তু পাউডার মিলিয়ে কিংবা চুলে এত আঠা লাগাইছে যে পানি নিচে যায় না, এরূপ হলে গোসলের সময় তাই উত্তম রূপে ধুয়ে পরিষ্কার করিয়া পানি পানি বাহাইবে, নসেহত গোসল হবে না। এটাই না হুজুর? উস্তাদ গুণ অর্থ হচ্ছে আটা, গাত, খামির। ওই গোন্দ আপনার ওই দেখা গেছে যেখানে গেলে ওই যে আঠা জাতীয় কিছু জিনিস আছে না গন্ধি জি 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 জি। গোন্দ ওটা গোন্দ উর্দুটা প্রথম বলতে ভুলে যাচ্ছে বলে নামাটা ফেলতে যাচ্ছে ওই জন্য ও আগার গোন্দ গুণ আপনি গুণ ঠিকই বলছেন হ্যাঁ গোন্দ গন্ধ হবে গন্ধ জি 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 ও এটা আঠা জাতীয় আর কি জিনিস জি 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 আটা জাতীয় আচ্ছা আগার এটা কি লিখছে এটা এটা আমারটাতে কিতাবটাতে এটা বোঝা যাচ্ছে না মসি না লিখছে এটা মসি আগার গুণ গুণ কে 20 নম্বরটা 20 আগার নম্বরটা আগার গুণ কে মসি নিচে। আচ্ছা এটা থাক তাহলে বুঝলেন না এটা
ওটা গত সপ্তাহে দেখছিলাম। এটা আজকে সবকই দেখা হয় নাই। আমার জন্য দোয়া করেন, আমার ঠান্ডা অনেক। ঠান্ডা, জ্বর, উম গলা ব্যথা করতেছে। দারুণ। उसको ছাড়कर पूरी करनी ही तो कुछ ना हो। হ্যালো? জি হুজুর। জি বলেন। হুজুর মাসালাটা এখানে শুধু 20 নম্বর মাসালাটাই আছে। 20 নম্বর দিলে এই এই মানে এই অধ্যায়টা শেষ হয়ে যেত হুজুর। ২০ নম্বরটা। ২১ নম্বর আছে না? আচ্ছা দুটোই 21 আছে, নাম্বার আছে ওস্তাদ। 20, 21। किसी की आँखी दुखती में আছে হুজুর আছে। এই ২ টা মাশাআল্লাহ আমি দেখিনি। अगर मिस्सी के डोरी जमा ली है तो उसको छड़ अकर छड़ाकर कुली करनी ही तो गुस्ल ना होगा। এই পরিপূর্ণ থাক। হুজুর এরপরে ওই যে মানে ওখানে অর্থটা হইছে 20 নম্বরটা অর্থ যে দাঁতে যদি মিশি ব্যবহার করিয়া থাকে তবে তাহা উত্তম রূপে পরিষ্কার করিয়া কুলি করবে। নসিহত ইহার দরুন নিচে পানি না গেলে গোসল হবে না। ওর ও সঙ্গে এটা ওর সঙ্গে এটা তো মিলে তো হবে না। এই উর্দুটার মানে বুঝতে হবে আমাদের। শুনেন, এ আসলে এত আমার দেখা হয় না এটা। জি, 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 জি। ১৯, ১৯, ২০, ২১ এটা আসলে দেখি নাই এটা আমি। হ্যাঁ? ১৮ পর্যন্ত পড়া হয়েছে। এটি থাক ১৯, ২০, ২১ এগুলো উর্দু ভাষা তো। এগুলো আমাদের মাতৃভাষার সাথে মিলবে না। এগুলো লুগাত থেকে ঠিক করে পড়াইতে হবে। জি। আন্দাজি পড়ানো ঠিক হবে। ঠিক আছে না? ও আন্দাজি বাংলা দেখলে গুলিয়ে যাবে। ওর সঙ্গে এটা মিল জি নেই জি তো অনেক। ওস্তাদ। হ্যাঁ, এটা থাক। সময় পার হয়ে গেছে। ১৯, আ আ ২০, ২১ তারপরে এই যে হলো গোসলের হ্যালো? বলি তোর বুঝাইলে হাঁটু যন্ত্রণা হুজুর হচ্ছে কি জিজ্ঞাসা হুজুর কর। ওটা মাছি মাছি কি মানে মাছ মানি নাকি? না, না, এটা মাছছি না। এটা অন্য শব্দ এটা। আমি মাটি আমি মাটি এটা শব্দ বুঝতেছি না। আমি বইয়ে যেটা লেখা আছে এটা আমাকে মিলাইতে হবে ডাইরেক্ট বই থেকে তারপরে আপনাদের পড়া দিব। আমি ডাইরেক্ট হার্ড কপি ছাড়া পড়া ছাড়া আপনাদের পড়া দিব না আমি। অনেক সময় দেখা গেছে ১৯-২০ হয়ে গেলে ভুল হয়ে গেলে সমস্যা। আপনাদেরকে ভুল পড়াইলে তো সমস্যা। আমি দেখি আজ থেকে ধরলেন এগুলো কিতাব আজ থেকে ১৫ বছর আগে পড়িয়েছি। আর ১৫ বছর পর হঠাৎ করে না দেখে পড়ানো ঠিক না। এটা যতই যোগ্যতা থাক, কিতাব হার্ড কিতাব থেকে দেখে তারপরে পড়ানো। এটা হলো সবচাইতে উত্তম। বুঝে আসছে? জি, জি। হ্যাঁ, যে অনেক জায়গা অনেক মাদ্রাসা কিতাব না কিতাব মোতালা করে না পড়ালে বলে তুই হারাম কাজ করছিস। অনেক অনেক মাদ্রাসা আছে। হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, কিতাব মোতালা করে পড়াতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যতই যতই যোগ্যতা যোগ থাকুক না কেন। হ্যাঁ, হ্যাঁ, এটাই নিয়ম, এটাই নিয়ম। ওই যে আমি বললাম না আমি ১৯ নম্বর পর্যন্ত মাশাআল্লাহ মনে হচ্ছে আমার মনে হচ্ছে গত সপ্তাহে আমি এ সপ্তাহ পড়িনি। গত সপ্তাহে আমি মোতালা করে রেখেছিলাম। এ সপ্তাহ আজকে যে অসুস্থ সারাদিন শুয়েছিলাম। পড়তে পারি নাই। জি আমাদের এখানে মাথায় সাইফুল হাদিস এই তোমার আজিজুল হক কাসেমি সাহেব যিনি দেওবন্দের বোর্ডে লিখে দিয়েছিল আমার উপরে কোনো স্টুডেন্ট নেই। তেনার মতন আলেম যদি বা বুখারী শরীফ পড়ায় তিনি চব অত ২ ঘন্টা হয়তো ক্লাস করে মনে হচ্ছে ২০ ঘন্টা পড়ে নেয়, মোতালা করে নেয়। নিয়ম তো এটাই। এজন্য আপনাদেরকে আমি পড়াবো না। কারণ আমার সন্দেহ লেগে গেছে শব্দগুলোর ব্যাপারে। থাক, ঠিক আছে? জি, জি। আর আপনাদেরকে আবার-থাবার আউল-বাউল বুঝাই দিলাম। এটা হলো না। এটা বেকুফি। আর সময়ও পার হয়ে গেছে। ওস্তাদ আবার হুজুর লোকাতে আছে মিসি অর্থ হচ্ছে দাঁতের মাজন। হ্যাঁ, হ্যাঁ। আর দাঁতের শব্দ মাজন আর কি এটা মাসি মাসি মাসি
উর্দু শব্দটা বইয়ের লেখাটা বোঝা যাচ্ছে না, না? হুজুরা কি না বলবে? বোঝা যাচ্ছে না। উর্দু বইয়ের শব্দটা লেখাটা ক্লিয়ার বোঝা এখানে হুজুর আবার লোকাতে আছে আমার থেকে, লোকাতে আছে ফারহাঙ্গে, এটা কাসেমি আছে আর কি আমার থেকে। না, না, যে বইটা পড়াচ্ছেন হুজুর ওই বইটার লেখাটা বোঝা যাচ্ছে না, সেই জন্য বলতে চাচ্ছেন। হুজুর আমাদের আম করে শব্দ এটা যে এটা যে হুজুর মিম সিন আম ইয়ে মারিফ। আর আমরা এখানে দেখে পাচ্ছি মিট্টি লেখা আছে, কি বলবো বলো তিনি? না হুজুর আম করে যে ওই যে মাদ্রাসা থেকে যে লোগারটা দিছে না, এখানে 20 নম্বর মাসালার মধ্যে বাংলা তার তর্জমাটা কি দিছে, দাঁতে যদি মিশ্রি ব্যবহার করিয়া থাকে তবে উহা উত্তম রূপে পরিষ্কার করিয়া কুলি করবে। আপনি কি বাংলা বাংলা পড়ে তো বলা যাবে না। এটা সরাসরি উর্দু পড়তে হবে। উর্দু থেকে লুগাত বাইর করে শব্দ ঠিক করে পড়তে হবে। বুঝে আসছে? এটা কিন্তু আম করে মাদ্রাসা থেকে দিছে হুজুর। জি জি মাস্টারের উস্তাদ। দিলে কি হবে, আমার যে উর্দুটা পড়তে সেই উর্দুটা আমাদের মানে জানতে হবে তো। হ্যাঁ, হ্যাঁ। ওইটা তো বেশি করে লেখা আছে। জয়ের ভাই ভালো করে দেখবেন ওটা, আমরা যতটা উর্দুটা পড়ছি তার থেকে লগাতে অনেক বেশি লেখা আছে। হ্যাঁ, একটা শব্দের ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা পর্যন্ত অর্থ থাকে। বুঝে আসছে? অতটুকুই থাক, পড়া অসুবিধা নেই। উস্তাদ আমার একটা মাসালা জানা ছিল, কন, সুযোগ আছে? কন। জি, যে মহিলাদের থেকে বাচ্চা হয় না, বাচ্চা হওয়ার কতদিন পরে নামাজ রোজা এগুলো আদায় করতে পারে? হ্যাঁ? না, মনে করেন এই মহিলার থেকে মহিলাদের থেকে বাচ্চা হয় না, হ্যাঁ। বাচ্চা হওয়ার পরে কতদিন পরে নামাজ তারপরে রোজা গুলো রাখতে পারে? এটা একটু জানতে চাইছিলাম। আমাদের দেশে 40 দিন পর্যন্ত অপেক্ষা করতে আমরা দেখতেছি, এই জন্য জিজ্ঞেস করতেছি আর কি। হ্যাঁ, হ্যাঁ। এটা কি সহি নাকি সহি না, না? হ্যাঁ, নিফাসের মুদ্দত হলো ৪০ দিন। বুঝে আসছে? আর হায়েজের নিফাস জি, হায়েজের মুদ্দত হলো ১০ দিন। বুঝে আসছে? 40 দিন পর্যন্ত নামাজ রোজা করবে না আর কি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নামাজ রোজা করবে না বলতে, রোজার তো পরে কাজা করতে হবে, কিন্তু নামাজের কাজা করতে হবে না। বাচ্চা হওয়ার পরে। বুঝে আসছে? হুম, জি জি রোজার কাজা আদায় করতে হবে। নামাজের কাজা আদায় করতে হবে না ৪০ দিন পর্যন্ত। ওইটা তো বুঝে মেয়েদের এই 40 দিন পর্যন্ত থাকতে পারবে না এরকম? হ্যাঁ, ৪০ দিন পর্যন্ত। তা যদি ২০ দিন পর ভালো হয়ে যায় তারপরে সে পড়বে না। ৪০ দিন পরেই পড়বে। বুঝে আসছে? রোজার বিয়ে পারে কে? আর রোজার ব্যাপারে তো রোজা না করতে পারলে পরবর্তীতে সে কাজ আদায় করবে। যেটা ছুটবে তো এটাই। জি জি বুঝে আসছে? হুজুর এমনি মহিলাদেরকে আমলের ব্যাপারে অনেক ছাড় আছে গো, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, নাকি হুজুর? হ্যাঁ, মহিলাদের তো হিসাব করলে দেখা গেছে যে তাদের জিন্দেগির ৩ ভাগের ১ ভাগ নামাজ নষ্ট হয়ে যায়। ২ ভাগ হয়তো পড়ে। আ- বুঝলেন না? হ্যাঁ, আমগুটা একটু শক্তারি না হুজুর? হ্যাঁ? পুরুষদের জন্য একটু শক্ত আমল। পুরুষদের তো শক্ত না, পুরুষ তো আবার শক্তিশালী বেশি। যে কোনো আমলের ব্যাপারে পুরুষদের কোনো ছাড় নাই। আল্লাহ! এটা আল্লাহ তাআলার একটা ইয়ে। ও নাজমুল ভাই আমার উপর রাগ করছে, ওই সময় পড়া পড়তেছি। নাজমুল ভাই কি বলবেন বলেন, নাজমুল ভাই রাগ করেন না বুঝছেন।
হুজুর নাজমুল ভাই আপনার সালাম দিছিল ওই সময় পড়া পড়তেছি পড়ার দিকে ধ্যান দিছিলাম বুঝছেন নাজমুল ভাই হঠাৎ করে একটা কথা